ধন্যবাদ। গতকালের যে অবৈধ অনুপ্রবেশের ঘটনাটি ঘটেছিল শেরপুরে, এরপরে কিন্তু নতুন করে কোনো পুশিন বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা কিন্তু শেরপুরে ঘটেনি। আমি যদি একটু আপনাকে বলি যে গতকালের যে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার ঘটনা, তারপরে কিন্তু বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে, বিশেষ করে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং স্থানীয় যে জনসাধারণ রয়েছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ বাড়িয়ে সচেতন করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং বিশেষ টহলও জোরদার করা হয়েছে, যে কারণে কিন্তু আজকে নতুন করে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের ঘটনা ঘটেনি। আমি যদি একটু আপনাকে বলি যে শেরপুর জেলায় কিন্তু বিস্তীর্ণ 42 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে, এবং সেই সীমান্ত পাহারার জন্য কিন্তু বিজিবি 8টি বিওপি বসিয়েছে এবং এই 8টি বিওপি থেকে কিন্তু প্রতিনিয়ত সতর্ক পাহারা দিয়ে আসছে বিজিবি সদস্যরা। এই পুশিন শুরু হওয়ার পর থেকে কিন্তু এখন পর্যন্ত শেরপুরে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের ঘটনা ঘটেনি। তবে অবৈধভাবে অনুপ্রবেশ যে 2-3টি চেষ্টা হয়েছে সেগুলোও কিন্তু বিজিবি প্রতিহত করে দিয়েছে। আমরা কথা বলেছি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কিন্তু তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে পুশিনের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমরা চলে যাব মেহেরপুরে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ডালিম, তিনি জানাবেন সেখানকার খবর। ডালিম। ধন্যবাদ জুবাইদুল। মেহেরপুর সীমান্তে আজকে তেমন কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবে এই সীমান্তের অবস্থাকে আসলে থমথমে বলা যাচ্ছে না, কারণ আমরা যখন 47 বিজিবির যে অঞ্চলগুলো রয়েছে সেখানে যখন আমরা খবর সংগ্রহে থাকছিলাম, পুশিনের খবর জানাচ্ছিলাম, ঠিক গতকালকে কিন্তু আমরা প্রায় 17 জন পুশিনের ঘটনা জানতে পেরেছি 6 বিজিবির অধীনে। এখন বিষয় হচ্ছে তাহলে এই সীমান্তের পরিস্থিতি আসলে থমথমে বলা যাচ্ছে না বা সীমান্তে পুশিন হচ্ছে না এটাও বলা যাচ্ছে না, কারণ বিজিবি ও বিভিন্ন স্থানীয় সূত্রের বাইরেও কিন্তু স্থানীয় কৃষকরা যে তথ্যটি আমরা জানতে পারছি না, তারাও এরকমও বলছে যে আসলে সেখানেও কিন্তু কিছু পুশিন হচ্ছে। তার মানে কি পুশিনের এই সমস্যাটা আসলে খুব ছোট বিষয় নয়, এবং সীমান্তের পুশিনের সমস্যার মধ্য দিয়ে কিন্তু আরও কিছু সীমান্তের সমস্যা তৈরি হচ্ছে, যেমন কৃষকদের যে আবাদি জমিতে তারা যেতে ভয় পাচ্ছে, এবং এই ক্ষেত্রে কিন্তু বিগত দিনের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলোর ঘটনার ক্ষেত্রে কিন্তু এই পুশিন বা সীমান্তের এই উস্কানিমূলক আচরণগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। তাই বলা যায় আসলে পুশিনের সমস্যা সমাধানের সর্বাগ্রে যেটি হচ্ছে সীমান্তের যে মূল সীমান্ত ব্যবস্থাপনা বা সীমান্তের যে মূল সমস্যা সেগুলোকে সরকারকে বের করতে হবে, এবং এই আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে বা হচ্ছে যে সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক যে চাপ রয়েছে বা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক যে উদ্যোগ সেগুলো গ্রহণ না করলে আসলে কুড়িগ্রামের ফেলানি অথবা মৌলভীবাজারের সন্নাদাসের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এই ছিল মেহেরপুর সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। মেঘলা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।